আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে পরিসাধনার কিছু গোপন কথা রয়েছে, যে এই গোপন কথা জেনে যদি আপনি পরিসাধনা করেন তাহলে আপনার সামনে পরি এসে হাজির হবে। আর যদি আপনি গোপন কথাটা না জেনে আমল করেন তাহলে কিন্তু পরি এত সহজে আপনার কাছে আসবে না। দেখেন, আপনারা অনেকেই কিন্তু আমল করেন যে পরি সাধনার জন্য, পরি হাজির করার জন্য, পরি কাছে আনার জন্য, পরির সাথে বন্ধুত্ব করার জন্য, কিন্তু আপনারা কষ্ট করে আমল করেন কিন্তু তার ফল আপনারা পান না অনেকেই। আবার অনেকেই কিন্তু ফল পান। যারা নাকি ফল পান না আমি তাদেরকে বলবো যে পরিসাধন করার আগে আপনার ভিতরে কিছু গোপন বিদ্যা জানতে হবে, গোপন কিছু জিনিস জানতে হবে। যে আজকের ভিডিওতে এই গোপনটাই বলবো যেন আপনারা খুব সহজে পরিসাধন করতে পারেন। আপনি 6 মাস পরিসাধনা করছেন, আসে না। 1 বছর, 2 বছর, 5 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত আপনি পরীকে সাধনা করলেন কিন্তু পরি আপনাকে দেখা দিল না, বা বিভিন্ন ওস্তাদের কাছে আপনি গেলেন তারপরে কিন্তু পরি এসে দেখা দিল না। এখন আপনি যে ওস্তাদকে ধরেছেন সে কি আসলে আপনাকে সত্য আমল দিছে কিনা এটা কিন্তু আপনিও জানতে পারেন না। যে সত্য আমলটা যদি আপনাকে দিত তাহলে ইনশাআল্লাহ পরি আপনার কাছে হাজির হইত। আর বিভিন্ন জায়গায় আপনি টাকা দিয়ে পরি চালান করে আপনি আনতে চেয়েছেন, তারপরও আপনার কাছে পরি আসে না। আসলে কি পরিচালন হয় না এটা আপনি বিশ্বাস করবেন না। আপনার যে কোনো জিনিসের প্রয়োজন আমার আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবে। আমি কেন, আমার দাদাও আপনাকে দিতে পারবে না, কোনো তান্ত্রিক কবিরাজ আপনাকে দিতে পারবে না। এক আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবে। আপনার পরি লাগবে, জিন লাগবে, মুয়াক্কিল লাগবে, সবকিছু আমার আল্লাহ দিবে। আমি সত্য কথা বলি, আমি মিথ্যা পছন্দ করি না। আর যদি মিথ্যে বলি তাহলে আমার আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। আর যে কথা সত্য বলবো আল্লাহ খুশি হবে। এই হলো আমার কথা। এখন সেই গোপন বিষয়টি কি কি আপনার ভিতরে রয়েছে একটা পরিসাধকের ভিতরে থাকবে, তাহলে পরিসাধনা পূর্ণ হবে। দেখেন, আপনি যদি একটি নুরানি পরি সাধন করেন বা একটি মুয়াক্কিল সাধন করেন বা একটি ভালো জিনকে আপনি সাধন করতে চান, যে জিন পরিটাকে সাধন করে আপনার বন্ধু বানিয়ে আপনার পাশে রাখবেন, তাকে দিয়ে আপনি যে কোনো কাজ করিয়ে নেবেন। তাকে যখনই ডাক দিবে আপনার সামনে হাজির হবে, তাকে কাজের কথা বলবেন, সে আপনার কাজটা করে দিবে। আপনার শত্রু আপনাকে জাদু মারছে, ভান মেরে রেখেছে, কুফরি করে রেখেছে, আপনার ছেলে সন্তানের উপর করছে, বা আপনার দোকানের উপর করছে, বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে জাদু মন্ত্র করে মানুষের নষ্ট করে রেখেছে, সেই পরিটা, সেই জিনটা, সেই মুয়াক্কিলটা আপনাকে বলে দিবে যে তোমার দোকানে এটা করে রেখেছে, বা তোমার শরীরে এই ভান মেরে রেখেছে, বা তোমার ফ্যামিলিতে এই ক্ষতি করে রেখেছে। এর সমাধান কি? এর জন্য তুমি এই কাজ করো, এটা বলে এই কাজ করো, এটা বলে এই কাজ করো, এইভাবে কাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহর হুকুমে সেই পরি বা মুয়াক্কিল বা জিন্নাত আপনার সাথে যে আছে সেই কাজগুলি করে দিবে। আপনি 10 জন কবিরাজ যেতে হবে না, আপনি নিজে একজন কবিরাজ হয়ে যাবেন, আপনি নিজে একজন আমেল হয়ে যাবেন, পরি বা জিন সাধক হয়ে যাবেন। আপনার কাছে মানুষে ঘুরবে শিক্ষার জন্য, বহুত মানুষ আপনার পিছনে ঘুরবে। আপনাকে জানতে হবে সেই গোপন কথাটা কি বা গোপন বিষয়টা কি রয়েছে। দেখেন, এখন আমি সরাসরি বলবো, যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমার চ্যানেলটা আগের থেকে অনেক র্যাঙ্ক পাইছে, বা অনেক মানুষ আমার চ্যানেলটাকে ফলো করে। যারা জ্ঞানী বা বুদ্ধিমান, যারা বোঝার মতো মানুষ, তারা কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে। যাই হোক, সেই শক্তি রেখে এখন আমি বলবো। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর শেষ গোপন বিদ্যাটা কি এখন আপনার কাছে খুলে বলবো। দেখবেন, আপনি যদি পরীকে সাধন করেন, জিন মুয়াক্কিল সাধন করেন, আপনি যখন সাধনে বসবেন, আপনি যখন আমলে বসবেন,
আপনি যখন আমল শুরু করবেন আপনার কি কি প্রয়োজন হবে? আগে অতি প্রথম আপনার প্রয়োজন হবে একজন উস্তাদজি, একজন গুরুজি আগে প্রয়োজন হবে। কারণ আপনারা কিন্তু অনেকেই দেখা যায় বই পুস্তকে দেখেন, বই পুস্তক কিনে দেখেন যে ওখানে লেখা আছে একটি ভালো আলেম উস্তাদের কাছে আপনি এজাজত নিয়ে আপনি আমল করেন। আপনি এমন কোথাও বই পাবেন না যে উস্তাদের এজাজত ছাড়া, উস্তাদের অনুমতি ছাড়া আপনি আমল করে কামিয়াবি হতে পারবেন। আপনি যত বড় তাবিজের কিতাব আপনার নিয়ে আসেন, কোথাও পাবেন না, উস্তাদ ছাড়া হবেই না। এই জন্য আপনি যে আমলটা করবেন অবশ্যই সে আমলের আগে আপনি একজন উস্তাদ ধরবেন। এই উস্তাদের কাছে যে গোপন যে বিদ্যাগুলি, গোপন যে কথাগুলি রয়েছে সেই কথাগুলি আপনি শিখবেন। আপনাকে আমি একটা বলে দিতে পারবো, আরদে পাশাপাশি আরদে 50টা রয়েছে, সে 50টা তো বলে দিতে পারবো না। এই জন্যই একজন উস্তাদের কাছে আপনি শিক্ষা অর্জন করে নেবেন। আপনার বাড়ির আশেপাশে এলাকার ভিতরে খুঁজে নেবেন, তারপর আপনি সাধনা করেন। আপনার বেশি দিন লাগবে না, অল্প দিনই সাধনা পূর্ণ হবে। এই যে যেমন দেখেন আমার কাছে যারা শিক্ষা অর্জন করে থাকে, কেউ বা একদিনে দেখা পায়, কেউ 2 দিনে দেখা পায়, কেউ 4 দিনে দেখা পায়, কেউ 5 দিনে দেখা পায়, কেউ 20 দিনে দেখা পায়, কেউ বা আছে 30 দিনও দেখা পায়। তবে আমি বেশিরভাগই দেখছি 6 থেকে 7 দিনের ভিতরে দেখা পাইছি। এই যে আমার কালকের বৃহস্পতিবার দিন আমল নিয়েছি, কাল শুক্রবার দিন আমল করছে সৌদির একজন আমার এক শিষ্য, খুব ভালো। সে আমল করার পর কালকে গেছে রাত বৃহস্পতিবার, কালকে বৃহস্পতিবার শুক্রবার গেছে, কালকে আমল করছে, আজ গেছে রাত্রে দেখছে, আজকে আমাকে সকালে ফোন করে বলছে উস্তাদজি আমার তো দেখা হয়েছে। যাই হোক, কি দেখছে বা না দেখছে সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না। এটি যে শিষ্যকে আমি আমল দেই সেই শিষ্য শুধু আমার কাছে বলতে পারবে। এটি গোপনটা গোপনই থাকতে হয়, কারণ গোপন জিনিসটা প্রকাশ করা যায় না। এটা যে কোনো যেই জায়গায় আপনি জানেন গোপন। যখন একটা শিষ্য আমার কাছে আসে, আমার কাছে শিক্ষা অর্জন করে, তখন আমার এখানে খাতায় একটা তার নাম লেখা থাকে। ও কি কি দেখলো, কি কি পাইলো সবকিছু আমার কাছে বলবে, কিন্তু তখন শুধু ওইটা আমি জানবো আর আমার ওই শিষ্যটাই জানবে। আর মালিক আল্লাহ সব দেখতেছে, সব শুনতেছে, এর বাইরে এটা আপনাদেরকে বলতে পারবো না। যাই হোক, এখন আপনার ভিতরে যদি আপনি একজন উস্তাদকে ধরেন যে 50টা আপনার গোপন বিদ্যা রয়েছে, আপনাকে আমি একটি বলবো এখন, আর 50টা আপনার উস্তাদের কাছে যখন শিক্ষা অর্জন করবেন আপনি শিখে নেবেন। তা আমি আপনাদেরকে একটা বলে দিচ্ছি, সমস্ত কিছু বলা যাবে না, কারণ গোপন জিনিসটা গোপন থাকতে হয়। যেমন কিভাবে সাধন পূর্ণ হয়, পরিসাধন। দেখবেন, ধরেন যে আমার একজন উস্তাদ আছে, আমার উস্তাদের উস্তাদ আছে, তার উস্তাদের উস্তাদ আছে, এইভাবেই কিন্তু একটা লাইন আসে। ধরেন যে আজ থেকে 500 বছর আগে একজন উস্তাদ ছিল, 500 বছর আগে একজন উস্তাদ ছিল, সে কিন্তু এই পরিসাধন বা জিন সাধন এই কাজগুলি সে করত। সে মারা গেল, দিয়ে গেল তার শিষ্যদেরকে। এখন সেও মারা গেল, দিয়ে গেল পরের শিষ্যদেরকে। এইভাবে কিন্তু একজনের কাছে আসে। ধরেন যে 500 বছর আগে যদি হয়, তাহলে ধরেন যে কম করেও ধরি যেটা 6 থেকে 7টা মানুষের পরে আসছে এই জায়গায়। যেমন আমারটাই বলি, 6 থেকে 7 জন পর আমার কাছে আসছে। আচ্ছা, এখন কিভাবে কাজ করলো? যেমন ধরেন 500 বছর আগে যে ওস্তাদটা ছিল, এই যে 500 বছর আগে যে ওস্তাদটা ছিল, ওই ওস্তাদের সাথে যে জিন্নাত মুয়াক্কেল পরি ছিল, ইনি কিন্তু একজন গুরুজি, উনি কিন্তু একজন কামেল, উনি কিন্তু একজন পরহেজগার, উনি কিন্তু একজন
আল্লাহওয়ালা, ওনের ভিতরে অনেক জ্ঞান রয়েছে। ওই যে 500 বছর আগে যে মানুষের হায়াত তো অল্প, 40, 50, 100 বছর বা 120 বছর বাঁচে। আরেকটি জিন বা পরি মুয়াক্কেল 1000 বছর, 2000 বছর, 5000 বছর, 10,000 বছর বাঁচে, 500 বছর বাঁচে। তাদের অনেক হায়াত লম্বা থাকে। তো ওই যে 500 বছর আগে যে আমার উস্তাদের উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ যে হাজির করছিল, সাধন করে নিয়েছিল, সেইটাই এখন পর্যন্ত বাকি শিষ্যগুলোর সাথে আসে। বাকি যে শিষ্যরা আছে তার কাছে যে শিক্ষে, তার কাছে ওই শিষ্য, ওই 500 বছর আগে যে মুয়াক্কেল বা জিন পড়ি আছে, সে কিন্তু ওর কাছে, শিষ্যর কাছে আসে। কারণ ওরা তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে, হায়াত তো বেশি। ওরাই যখন আপনি সেই উস্তাদের কাছে শিক্ষা অর্জন করতে যাবেন, তখনই যখন আপনি আমল করতে বসবেন, তখনই ওই যে যে মুয়াক্কেল জিন পড়িয়া আছে, তারা বলবে যাও। ও যখন আমল করবে, আমল দেওয়ার পর আমল করবে, আমল করার পর ওই যে যে জিন্নাত বা পরি সাধনার যে আমলটা করবে, এখন ওই যে উস্তাদ জি, গুরুজি 500 বছর আগে সে উস্তাদের সাথে এখন পর্যন্ত আছে, তার কাছে পরামর্শ নেবে যে আপনার একজন ভক্ত, একজন শিষ্য কাছে একজনে হাজির করতেছে আমাকে, আমি যাব, কি বলেন? সে যখন বলবে তুমি যাও, তখনই কিন্তু সে আয়সা করবে। আর যে পর্যন্ত আপনি এরকম কোনো হাত ধরা বা এরকম লাইন ধরা না থাকবে, তাহলে কিন্তু আপনার কাছে আসবে না। দিবেন কি? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ দিতে পারবেন না। তবে যেমন ধরেন আল্লাহর ওলিগণ যারা আছে, তাদের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে, তাদের দোয়া কবুল হয়। যখন আপনি আমল করবেন উস্তাদের হাত ধরে, তখন তারা কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহর পক্ষেতে কিন্তু দোয়া কবুল হয়ে যাবে। ওই তখনই আপনার সাধন পূর্ণ হবে। তাছাড়া কিন্তু এত সহজে হওয়া যায় না। হতে পারেন 1 কোটি মানুষের ভিতরে 1জন বা 2জন হতে পারে, সবাই হতে পারবেন না। এখন আপনি হিসাব করেন 1 কোটি মানুষ কত, তার মাঝে 1জন বা 2জন হতে পারবেন, তাছাড়া হতে পারবেন না। এই জন্য যে কোনো জিনিসে করবেন একজন উস্তাদ গুরুজি ধরে আমল করবেন, ইনশাল্লাহ আপনি 100% কামিয়াবি হবে। যাই হোক, ভিডিওটি অনেক লম্বা হয়েছে, কেউ মনে কষ্ট পাবেন না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।